দিল্লি সীমান্তে ফের পণ্য পরিবহনে জট। দুদিন ধরে চেকপোস্টে দাঁড়িয়ে সারি সারি লরি। স্লট বুকিং এর সমস্যায় বন্ধ বৈদেশিক বাণিজ্য। সুবিধা পোর্টালের সমস্যায় বন্ধ স্লট বুকিং। দুদিন ধরে মাল আটকে থাকায় লোকসানের আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, একটা বিষয় এক্ষেত্রে জানার রয়েছে, একদিকে বাংলাদেশের পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে অনেকটাই খারাপ, সেই পরিস্থিতির আঁচই কি এবার এই বাণিজ্যে পড়লো? অর্থাৎ এই যে 2-3 দিন ধরে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, এটা কি বাংলাদেশের পরিস্থিতির কারণে নাকি অন্য কোনো কারণ? দেখো, একদমই বাংলাদেশের পরিস্থিতির কারণে কিনা সেটা সঠিকভাবে বলা মুশকিল, কারণ গত দুদিন ধরে সেইভাবে এক্সপোর্ট হয়নি। গত দুদিন আগে কিছু পরিমাণ গাড়ি গিয়েছিল, গতকাল একদমই এক্সপোর্ট হয়নি, যেটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং শুল্ক দপ্তর থেকে জানা যাচ্ছে। যেটা যে মূলত যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সুবিধা পোর্টালে যে স্লট বুকিং এর ব্যবস্থা রয়েছে, সেই স্লট বুকিং বন্ধ ছিল। সে কারণে কিন্তু মূলত পেঁয়াজ এবং আলু যে পণ্য, সেই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে দুদিন ধরে। এতে কিন্তু প্রচুর রাজস্ব যেমন ক্ষতি হচ্ছে, তেমন সমস্যায় পড়ছে কিন্তু ট্রাক মালিক থেকে এক্সপোর্টাররা। এই ঘটনা নিয়ে কিন্তু দুদিন ধরেই তাদের মধ্যে আলোচনা এবং মিটিং বারে চলছিল। সেই ঘটনার পরে আজ সকালে যেটা জানা যাচ্ছে যে সুবিধা পোর্টাল, যেটা গতকাল রাত্রি থেকে চালু হয়েছে এবং প্রচুর গাড়ি কিন্তু সেখানে স্লট বুকিংও হয়ে গেছে। তাতে করে আশা করা যাচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু এক্সপোর্ট স্বাভাবিক হবে এবং স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু হবে। বেশ, ধন্যবাদ অনুপ। এই মুহূর্তে পেঁয়াজ আলু এক্সপোর্টটা হচ্ছে না। গত 48 ঘন্টায় রাজস্ব ক্ষতি প্রায় $8 লাখ মতন হয়ে গেছে। আর অনিয়নের যে ডিউটি, সেটা প্রায় 1.5 কোটির মতন ডিউটি আসেনি অ্যাপ্রক্স আর কি। সমস্যা বলতে গাড়িগুলোতে আসতে পারছে না, যা খবর আছে যে সুবিধা পোর্টালে স্লট দিচ্ছে না আর কি, সেই জন্য গাড়িগুলো আসতে পারছে না।